নমস্কার, আমি সৌরভ। আজকে আমি আপনাদের সামনে তো অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন আলোচনা করব, তবে বেশ কিছু বিষয় আমার বলা উচিত। গতকাল অর্থাৎ 16 জানুয়ারি আমি একটি ভিডিও করেছিলাম এবং যেখানে আমি বলেছিলাম সত্যি করেই আমরা মন থেকে ভেঙে পড়ছি যে অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো সেইভাবে আপডেট আসছে না এবং আদৌ নিয়োগ হবে কি হবে না এই নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার কথা বলেছিলাম। আজকে বুধবার 17 তারিখ। তো গতকালের ভিডিও দেখে বেশ কিছু এমন কমেন্ট পেয়েছি যেটা শুনেও প্রচণ্ড খারাপ লাগে। তবুও আমি আপনাদের বলছি, এমনও কমেন্ট হয়েছে যেখানে বলা হয়েছে যদি আপনি পজিটিভ কিছু খবর পান তাহলে অতি অবশ্যই জানান, কিন্তু কখনো বলবেন না যে নিয়োগ হবে কি হবে না, মানে হবে না, এই কথাটি কিন্তু এসেছে। এখন আমি কেন এই কথাটা আজকের ভিডিওতে বলছি, দেখুন, যখন আমি ভিডিও তৈরি করি আপনাদের জন্য তখন আপনাদের মধ্যে এক অংশ এমনভাবে ভেঙে পড়েছেন, তারা সব সময় বলেন যে কোনো দিন হবে না, একদম গ্যারান্টি দিচ্ছি হবে না। আবার যখন আমার মনে হয়েছে যে এত দিন ধরে আপনাদের সামনে খবর দিচ্ছি কিন্তু খবরের কোনো লাভ হচ্ছে না, অর্থাৎ কোনো চেঞ্জেস নেই, অ্যাকচুয়ালি কিছু একটা হলে সেটা আপনারা বুঝবেন যে হ্যাঁ কিছু একটা মুভমেন্ট হচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না। এই মতো অবস্থায় অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো কিছুই হচ্ছে না এই রাজ্যে। এখন এই থেকে একটা খারাপ অবস্থা, এই খারাপ অবস্থা থেকে চিন্তা করে আমি কালকে বলে দিলাম যে সত্যি করেই মনে হচ্ছে কিছু হবে না। কিন্তু যেই বললাম আপনাদের মধ্যে এক অংশ কিন্তু খুবই কষ্ট পেয়েছেন, আমি বুঝতে পারছি, আমি আন্তরিকভাবে দুঃখিত তাদের জন্য। আর আমিও চাই অর্গানাইজার শিক্ষক নিয়োগ হোক, আমি কখনো চাই না যে নিয়োগ যেন না হয়, আমি চাই নিয়োগ হোক। তবে যে পজিশন, যে বাস্তব পরিস্থিতির মধ্যে রয়েছি এই পরিস্থিতি দেখেই আমি আপনাদের জন্য এই ভিডিওটি করেছিলাম যে নিয়োগ হবে না, কি নিয়োগ হবে এটাও সম্ভব কি সম্ভব নয় আদৌ এখনো বলা যাচ্ছে না। তো আজকে আমি সেই কারণেই ভিডিওটি করছি যে যারা প্রকৃতই চান যে নিয়োগ হোক তাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন, ধৈর্যের ফল অবশ্যই ভালো হবে। আপনারা কিন্তু নিয়োগ আশা করি পাবেন, যেহেতু একটা সুপ্রিম কোর্টের বিষয়, এটি কিন্তু চট করে কোনো রাজ্য সরকার ফেলে দিতে পারবে না, সেটা যে রাজ্য সরকারই হোক। হয়তো এখনও বিভিন্ন ইস্যু, বিভিন্ন কেস এইসব দেখিয়ে এই অর্গানাইজার শিক্ষক নিয়োগের বিষয়টিকে থামিয়ে রাখা হয়েছে, কিন্তু তাই বলে এমন নয় যে বছরের পর বছর, দিনের পর দিন এরকমটাই পরিস্থিতি থেকে যাবে, কখনো কিন্তু আপনারা এমনটা ভাববেন না। এইটুকু শুধু আপনাদের কাছে অনুরোধ রইল। আমরা ভিডিও করি কারণ ভিডিও থেকে আমাদের কিছু কিছু উপার্জিত হয়, এটা অস্বীকার করি না। তিনি লিখেছেন যে শুধুমাত্র কি টাকা ইনকামের জন্যই ভিডিও করেন? যদি টাকা ইনকামের জন্যই শুধু করতাম তাহলে পজিটিভ বলতে বলতে কখনো নেগেটিভ বলতাম না, কিন্তু তবু তো 5টা মানুষকে দেখতো। আমরা তো সবসময় পজিটিভই বলি যে হবে হবে, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, কিছু খবর পাওয়া যাচ্ছে, সেটা আদেও আলটিমেটলি মিলুক বা না মিলুক আমরা কিন্তু বলতে থাকি, কিন্তু শুধু টাকা ইনকামের জন্য ভিডিও করি না। আর কেনই বা আমি আপনাদের এই পথে এসে ভিডিও করছি এটাও জানতে হবে, কারণ আমিও কিন্তু একজন শিক্ষক পদপ্রার্থী, যদিও আমি অর্গানাইজারের নই। কারণ এইগুলো যখন সামনে আসে, যখন এই দুর্দশা, আমাদের মতো মানুষগুলোর দুর্দশার কথা দেখি, তখনই আমার নিজেরও কথা মনে হয়, বা আমারও বর্তমানে কিন্তু চাকরি হয়নি। তো যাই হোক,
এই নিয়ে বিস্তারিত বলবো না, কারণ আগেই আমি বলেছি। তো যারা বললেন যে নিয়োগ হবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনাদের মধ্যে এখনও পজিটিভ একটি চিন্তা ভাবনা রয়েছে, যেমনটা আমার মধ্যেও আছে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এই পজিটিভ চিন্তা ভাবনার বাইরে চলে গেছেন। এখন তাদের জন্য একটু সমস্যা হতে পারে। যাই হোক, সকলকে সাধুবাদ জানাচ্ছি। আগামী দিন আপনাদের জীবনে যাতে একটা নতুন সূর্যের উদয় হয় এটাই কামনা করব। এবং শুধু আপনাদের নয়, আপনার আমার মতো যত বেকার রয়েছে সকলেই যেন একটা ভালো দিশা খুঁজে পান, আগামী জীবনটা চালানোর পথের পাথেয়টা পান। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যদি পরবর্তীকালে অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত ছোট বড় মাঝারি কোনো না কোনো খবর যদি শুনতে চান, চ্যানেলটির সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন যে সময় ব্যয় হচ্ছে, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না, কারণ আমাদেরও খেতে হয়, আমাদেরও চলতে হয়। আমরাও যখনই যা খবর পাই আপনাদের সামনে উপস্থাপন করি, এইটুকুই বলবো। এবং সততার সঙ্গে করি, যখন যে জিনিসটা মনে হয় সেটাই কিন্তু বলি। এমন নয় যে আপনাদের কোনো ভাঁওতা খবর দিয়েছি। যারা ফার্স্ট টাইম দেখছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা যদি মনে করেন আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে বলুন যে এই জিনিসটা আপনি বলেছিলেন শিওর 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 হবে, কিন্তু হলো না। আমরা যেটা খবর পাই, যেটি আভাস পাই, সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরি। কিন্তু কখনো এমন নয় যে এটাই 100% বা আমি সরকারিভাবে বলছি। একজন বলেছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা হয়েছে, এমনও ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো আমাদের অত ক্ষমতা নেই। আমরা একদম সাধারণভাবে কয়েকজনের সঙ্গে কথা বলে যেটা আমার মনে হয় সেই ভিডিওটাই আপনাদের সামনে উপস্থাপন করি। এর সঙ্গে চাকরি বা কোনো আধিকারিকের কোনো যোগাযোগ সূত্র নেই। সুতরাং এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। আর এরপরে যদি আপনার মনে হয় যে ভিডিও দেখবেন, তাহলে অতি অবশ্যই দেখবেন। একজন বলেছে যে আপনার বিরুদ্ধে কেস করা হবে। কেস করুন, কোনো অসুবিধা নেই। আমি বলছি তো কেস করুন, কোনো অসুবিধা নেই। আমার যোগ্য যথেষ্ট চিন্তাভাবনা আছে। আমি যেটা খোঁজ পেয়েছি সেটা বলতে পারবো না। এখন আপনার মনে হতে পারে যেটা ভুল এটা ঠিক, সেটা আপনি বুঝবেন। আপনি আগামী দিনে ভিডিও দেখবেন কি দেখবেন না সেটা আপনার বিষয়, আমার কিছু বিষয় নয়। তাই অতি অবশ্যই এই বিষয়গুলিকে খেয়াল রাখবেন। বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন। নমস্কার।